জানতাম এমন কিছুই ঘটতে পারে, কেন জানি আশঙ্কা হচ্ছিল। তারপরেও বিসিবির বক্তব্য শোনার পর অনেকটা আশঙ্কা মুক্ত হয়েছিলাম, কিন্তু মনে মনে একটা কুসকুসিয়া ছিল যে আসলে কি এই ছেলেটার কেরিয়ার সামনে যাবে নাকি আটকে যাবে। তানজিম সাকিবকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আমি আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের গতকালকের আচমকা এক বক্তব্যে আমি অনেকটা হতাশ হয়েছি, কারণ বাংলাদেশের একটা ক্রিকেটার কি নাম, তানজিম সাকিব, এই ছেলেটা খালি একটা কথা বলেছে, এই ছেলেটা, এই প্লেয়ারটা একটা মুমিন ইমানদার ছেলে বলে এইরকম একটা ভালো কথা বলেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহাবিপদে পড়ে গেলেন তানজিম সাকিব। দর্শক বন্ধুরা, তাহলে কি একা নেই, তার ক্যারিয়ারের ইতি টানতে হচ্ছে। দর্শক বন্ধুরা, এবার নিউজিল্যান্ডের সাথে প্রথম ওডিআই পর এবার দ্বিতীয় ওডিআইতে তাকে বাদ দেওয়া হয়েছে এবং সে নাকি ইনজুরির অবস্থায় রয়েছে। যদিও সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে নেট দুনিয়ায় ব্যাপক সমালোচনা এবং আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলে যাচ্ছে এটা নাকি ষড়যন্ত্র। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি এবং সেই সাথে তানজিম সাকিবকে নিয়ে ভারতের হুজুর অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন এবং তানজিম সাকিবের প্রশংসা করেছেন। তো দর্শক বন্ধুরা, সব মিলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে তানজিম সাকিব সম্পর্কে সেই সকল বিষয়গুলো জেনে নেই। তাহলে তার এখানেই ক্যারিয়ার শেষ হতে যাচ্ছে। জানতাম এমন কিছুই ঘটতে পারে, কেন জানি আশঙ্কা হচ্ছিল। তারপরেও বিসিবির বক্তব্য শোনার পর অনেকটা আশঙ্কা মুক্ত হয়েছিলাম, কিন্তু মনে মনে একটা কুসকুসিয়া ছিল যে আসলে কি এই ছেলেটার কেরিয়ার সামনে যাবে নাকি আটকে যাবে। অনেকটা আটকে যাওয়ারই পথে। তানজিম সাকিবের পাশে পুরো ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন আর আপনি আপনার মন্তব্য করবেন। যদি মনে হয় তানজিম সাকিবকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। আমি আমাদের বাংলাদেশ ক্রিকেট দলের গতকালকের আচমকা এক বক্তব্যে আমি অনেকটা হতাশ হয়েছি, কারণ তানজিম সাকিব যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের পর এক শ্রেণীর মানুষ যারা ওই আগে পিছে করা মানুষদেরকে নিয়ে কথা বলতে পারে না, মুনিয়াকে নিয়ে কোনো রকমের বক্তব্য দিতে পারে না, তানজিম সাকিবরা এসা পাইছে একদম ঝোলায়া ধরতো, রাষ্ট্রদ্রোহী, বিসিবি থেকে বহিষ্কার, অনেক কিছুই কিন্তু চলছে। আর ওনারা তো আছেই, বুঝতে পারছেন কাদের কথা বলছি। তো সেই তানজিম সাকিবের ব্যাপারে বিসিবির আগের দিন পজিটিভ নিউজের পর আজকে খুবই নেগেটিভ একটা সংবাদ। আমার কাছে মনে হচ্ছে আর কি, দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, যে হাতে না মাইরা ভাতে মারারই মনে একটা পরিকল্পনা হচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ওয়ানডের দল আগেই ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, আর আগামীকাল মিরপুরের দ্বিতীয় ওয়ানডের আগে দলে হাসান মাহমুদকে যোগ করেছে বিসিবি। বাংলাদেশ দল এখন 16 জনের, তবে কাল বোলিং আক্রমণে পরিবর্তন আনার ইঙ্গিত মিলছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি বলছেন তানজিম সাকিবের নাকি একটা চোট আছে, এটা গ্রোইন চোট, মানে কুচকি টাইপের চোট। আমরা আগামীকাল দেখব, তারপর একটা সিদ্ধান্ত নিব। এখন কি সিদ্ধান্ত নিব যে এই দলে তানজিম সাকিব থাকবে নাকি থাকবে না। মূল দল ঘোষণা করা হয়েছিল তানজিম সাকিব সহ, কিন্তু হঠাৎ করে তানজিম সাকিবের এই চোট নিয়ে এই গত 3-4 দিন আমরা কোনো বক্তব্য দেখলাম না। দেখলাম যে তানজিম সাকিব নিয়ে টেলিভিশনের টক শো, মানে সারা বাংলাদেশে এখন একটাই ইস্যু আছে, কিন্তু ওই যে ধরেন গতকালকে একটা পরিবার শেষ হয়ে গেল, চোরাই একটা বিদ্যুৎ লাইন পরে সম্ভবত মিরপুরে 4-4টা মানুষের প্রাণ চলে গেল, সেটা নিয়ে কয়টা স্ট্যাটাস, কয়টা বিবৃতি এই মানুষগুলা দিছে যে এগুলা এই সেক্টরগুলোতে যারা দায়িত্বশীল আছেন তাদের ফাঁসি চাওয়া উচিত, মিনিমাম লেভেলে ফাঁসি দেওয়া উচিত। এই বাচ্চাটার ভবিষ্যৎ কি? 7 মাসের বাচ্চা, মা নাই, বাপ নাই, বন্যায় মারা গেছে, আর একটা ছেলে পর্যন্ত মরে গেছে জলাবদ্ধতার কারণে। এগুলো নিয়ে আসলে কথা বলার সুযোগ নেই, কারণ কি বাটাম খাবে। এখন তানজিম সাকিবের ব্যাপারে গত কয়েকদিন যাবত টেলিভিশন টক শো মিডিয়া যেইভাবে আলোচনা শুরু করছে, দিন শেষে আমরা বিসিবির কথায় আশ্বস্ত হয়েছি। এবার আমরা মনে করতে চাই সত্যি সত্যি তানজিম সাকিবের গ্রোইন চোট আছে। এখন কোনো কারণে যদি আমরা দেখি যে তানজিম সাকিব বাদ পড়ছে, এখন এই যে বিষয়টা আমাদের মনে সন্দেহের জায়গা তৈরি করে। আমার না, কমেন্ট সেকশনে আপনারা যদি দেখেন, পত্রিকাতে যখন এই নিউজটা আসছে হাজার হাজার মানুষ কমেন্ট করেছে যে খেলা শুরু হয়ে গেছে। আমারও মনে হয় যে আসলে কি এরকম। এখন তানজিম সাকিব পার্সোনালি আপনারা আসলে কি বক্তব্য দিতে পারবেন নাকি পারবেন না সেটা আপনারা জানেন, যে ক্রিকেটারদের সরাসরি কোনো ধরনের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিস করার কিন্তু সুযোগ নেই, এগুলাতে খুব কঠিন আইন কানুন তৈরি করা হয়েছে। তো এখন হইতে পারে সত্যি যে তার গ্রোইন চোট আছে, কিন্তু এই চোটটা নিয়ে দল থেকে তার বাদ পড়ার সম্ভাবনা আছে, বা আগামী ম্যাচে তানজিম সাকিব নাও থাকতে পারে। বিশ্বকাপের আগে তানজিম সাকিবকে নিয়ে চিন্তা, এগুলা অরিজিনাল নাকি আসলে পারিপার্শ্বিক চাপে তারপরে নানান ঘটনার কারণে এমন সিদ্ধান্ত।
আমরা চাই দেখেন বাংলাদেশ ক্রিকেট আমাদের অহংকার, আমরা ভালোবাসি ক্রিকেটকে, কিন্তু আস্তে আস্তে ক্রিকেট দলের মানে পারফরমেন্স, ক্রিকেটারদের অ্যাক্টিভিটিস, তারপর এখানে ধর্মকে আইনা বা অতীত একটা বিষয়কে আইনা যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা হয়েছে, ক্রিকেট তার গৌরব হারিয়েছে। আমরা চাই ক্রিকেট টিম শক্তিশালী হোক, বাংলাদেশ সামনের দিকে মিশনে জয়লাভ করুক, আর তানজিম সাকিব যদি অসুস্থ হয়ে থাকে তাকে ট্রিটমেন্ট দিয়া বিশ্বকাপ দলে ঢুকানো হোক, নয়তো মানুষের মধ্যে একটা নেগেটিভ ইমপ্রেশন আসবে যে তানজিম সাকিবকে সম্ভবত কোনো এক বিশেষ মহলের সিদ্ধান্তে তাকে মানে বসাই দেওয়া হয়েছে। হইতেই পারে এমন একটা ইস্যু আসছে যে চোটের ইস্যু, তো চোট অরিজিনালি থাকলে বসেই যাবে, তারপর এটা ক্লিয়ার করা হোক। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কি নাম জানো তার? সাকিব, তানজিম সাকিব। এই ছেলেটা খালি একটা কথা বলেছে, সেই মেয়েদের নিয়ে, নারীদের নিয়ে। তো সেই কথাটা জানেন তো, পতিতালয়ের যে মেয়েরা আছে 99% বাংলাদেশি মমিন বান্দা, মমিন ভাই যারা আছে, ইমানদার আছে, তারা সাপোর্ট করেছে যে এই ছেলেটা, এই প্লেয়ারটা একটা মমিন ইমানদার ছেলে বলে এইরকম একটা ভালো কথা বলেছে। কিন্তু 1% তসলিমা নাসরিনের মতো পতিতালয়ে যারা জন্ম নিয়েছে, যাদের নোংরামিতে জন্ম, যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করে, যারা জিনায় লিপ্ত, তারা বলছে এটা উল্লঙ্ঘন করেছে, ক্ষমা চাওয়া দরকার, ক্রিকেট জগৎ থেকে তাকে বহিষ্কার করা দরকার। বড় কষ্টের বিষয়, একটা দেহ ব্যবসায়ী নায়িকা সেই দেশে, সে প্রতিবাদ করেছে, একে বহিষ্কার করা দরকার, একে দেশ থেকে বার করে দেওয়া দরকার, তার বিরুদ্ধে চরম পর্যায়ের কথা বলেছে। আমার মুসলমান ভাই, আপনারা সব সময় নিয়ত করে রাখবেন, আমরা কেউ দিন থেকে সরব না। জোরে বলুন ইনশাআল্লাহ। নারীকে আল্লাহ এমন তৈরি করেছে, মায়েরা শুনেলেন, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা তোমরা নিজেদিকে হেফাজত করো, ইজ্জতকে হেফাজত করো, নিজেদিকে ঢেকে নাও। আলহামদুলিল্লাহ, আপনারা নিজেদের ইজ্জতকে ঢাকুন, নিজেদিকে ঢেকেলেন পর পুরুষের কাছ থেকে। আমাদের দোষ কি বলুন তো? আমাদের মায়েরা রাগ করবেন না, আমি যদি আজকে বলে যাই, নতুন গ্রামের মায়েরা বলবে 8 বেটা মৌলবীকে জীবনে দাওয়াত দিবি না। যাই হোক, দাওয়াত হোক আর না হোক, বলে চলে যায়, তারপরে যা হবে হবে। কি রাস্তায় মায়েরা খালি মাথায় থাকে, ঝাড় দিচ্ছে, কাজ করছে, রাস্তার উপরে আছে, মাথায় কাপড় নেই। কিন্তু যদি একটা হুজুরকে, মৌলবীকে দেখতে পায়, হুজুর সাহেব আসছিল, মাথায় কাপড় দেয়, দেয় না, দেয় না। তার মানে কি, গোটা গ্রামে ইমাম আর হুজুররা খালি মরদ, বাকি সব হিজড়ে? এটা তো কথা নয়। প্রত্যেকটা পর পুরুষকে দেখে তোমরা নিজেদের চেহারাকে ঢেকে নাও। সবাই নিজেদের বিবিদিকে পর্দায় আনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দায় নিয়ে আসো। মায়েদের হাতে এই মোবাইল না দিয়ে মায়েদের হাতে আপনারা তুলে দেন কোরআনের শিক্ষা, হাদিসের কিতাব, বাংলা ভালো ভালো দ্বীনি শিক্ষার কিতাব বেরিয়েছে, তুলে দেন। এই মোবাইল মানুষকে জিনায় লিপ্ত করেছে। আজকে পরকীয়া বেড়ে যাওয়ার কারণ হচ্ছে মোবাইল। স্বামী আছে বিদেশে, স্ত্রীর হাতে আছে মোবাইল, দামি মোবাইল। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে তানজিম সাকিবকে নিয়ে কিছুটা আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে, এবং সেই সাথে সে বিশ্বকাপ দলে চান্স পাওয়ার কথা ছিল, সেখানে তার নিউজিল্যান্ড সিরিজে চান্স পাচ্ছে না। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং ভারতের এই হুজুরের বক্তব্যটি শুনে আপনাদের কাছে কেমন হচ্ছে? সত্যি কি তানজিম সাকিবের প্রশংসা করাটাই যৌক্তিক? তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে আপনারা এই সকল তথ্যগুলো জেনে এবং এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে কি পরিকল্পিতভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে? তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।